মহিলারা নামাজে বিলম্ব করা বা দেরি করা, যে অক্তীয় নামাজ হোক বা যে নামাজ হোক না কেন, পুরুষরা এখনও মসজিদ থেকে নামাজ পড়ে আসেনি, এর জন্য মহিলারা নামাজ পড়তে পারবে না। কোনো কোনো এলাকায় এই ধারণাও আমাদের মা বোনদের ভিতরে আছে। এটা একেবারে জাহালাত, মূর্খতা, জানা নেই। এই জন্য পুরুষের জন্য দেরি করা লাগবে না, বরঞ্চ মা বোনেরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেবেন, এটা উত্তম। শুধু মা বোনেরা নয়, পুরুষেরাও আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, এটাও উত্তম। তবে হ্যাঁ, আউয়াল ওয়াক্তে না পড়ে যদি আখেরি ওয়াক্তে পড়লে বেশি মানুষ জামাতে শরিক হয়, তাহলে আমার পুরুষ ভাইরা একটু দেরি করে পড়বেন, আখেরি ওয়াক্তের দিকে পড়বেন, যেন মানুষ বেশি বেশি করে জামাতে শরিক হতে পারে। কারণ জামাতে শরিক হওয়ার সওয়াব অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ জামাতে নামাজ পড়ে তাহলে তার একাকী নামাজ পড়ার থেকে 20 গুণ সওয়াব। আর এক হাদিসের ভিতরে আসছে, যদি কেউ একাকী নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়ে তাহলে 25 গুণ সওয়াব বেশি। আর এক হাদিসের ভিতরে আসছে, যদি কেউ একাকী নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়ার সওয়াব 27 গুণ বেশি। তো 20, 25, 27 জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে 3টা হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আল্লাহ তাআলা বেশি দিতে পারে, অসংখ্য বেশি, এই ধারণার থেকে আমরা সব সময় বলি আল্লাহ তাআলা জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব দেবেন। কারণ আল্লাহ তাআলা কখনো কম দেন না, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করেন। এর জন্য যেহেতু জামাতে নামাজ পড়লে একজন মানুষ একাকী নামাজ পড়ার থেকে 27 গুণ সওয়াব, কমপক্ষে 20 গুণ সওয়াব, সেহেতু পুরুষেরা যদি মসজিদে জামাতের ক্ষেত্রে আখেরি ওয়াক্তের দিকে জামাত করে এই ধারণায় যে জামাতে বেশি মানুষ শরিক হবে, এবং বাস্তবিক পক্ষেও যদি বেশি মানুষ শরিক হয়, তাহলে ওখানে নামাজ দেরিতে পড়ার সওয়াব বেশি, আউয়াল ওয়াক্তে পড়ার সওয়াব কম। আর যদি এইরকম হয় যে আউয়াল ওয়াক্তে হোক আর আখেরি ওয়াক্তে হোক, যখনই আমি নামাজ দিই না কেন মুসাল্লি আমার যে 6 জন, ওই 6 জনই থাকবে, তাহলে ওখানে আউয়াল ওয়াক্তে পড়ে নেওয়াই উত্তম। কারণ আখেরি ওয়াক্ত পর্যন্ত আপনি বাঁচবেন কিনা আল্লাহই মালুম, আল্লাহই ভালো জানেন। তবে এই ধারণা করা যে মা বোনেরা, পুরুষরা মসজিদ থেকে জামাত করে বাড়ি না আসলে নামাজ পড়তে পারবে না, এই মনে করে যদি মুস্তাহাব সময়ও পার করে ফেলে, এটা বাঞ্ছনীয় নয়, এটা শোভনীয় নয়, এটা উচিত নয়। জুমার দিনও জুমার নামাজ না পড়ে, অনেক এলাকায় ধারণা আছে যে পুরুষেরা এখনও জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি আসেনি, তো আমার মা বোনেরা নামাজ পড়তে পারবে না। এটাও একটা ভুল ধারণা। মা বোনেরা বরঞ্চ আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেবে, জুমার দিনও আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেবে, পুরুষেরা মসজিদ থেকে আসার আগেই নামাজ পড়ে নেবে, এতে কোনো অসুবিধা নেই।